সপ্তম আশ্চর্য দেখতে হলে আসতে হবে আপনাদের কলকাতার এই ইকো পার্কে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতার ইকো পার্কে। আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাই। এখানে কি নেই বলুন তো? আছে পিরামিড, তাজমহল, মানে একটার পর একটা দেখার মতো জিনিস আছে। তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি নিরুপমা, আর আপনারা দেখছেন এখন মম অ্যান্ড অলিভিয়া ওয়ার্ল্ড। এই ইকো পার্কটি কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটি পার্ক। পার্কটি এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো, দেখে মনে হচ্ছে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো। আর এই জায়গাগুলো ছবি তোলার জন্য দারুণ সুন্দর জায়গা, জানেন তো? আপনারা যারা যারা এখনও আসেননি সবাই চলে আসুন। আমি তো এই ফার্স্ট টাইম এসেছি। এই প্ল্যানিং হলো, ভাত খাওয়ার পরে মেয়ে বলল যে পার্কে যাব। তো ওর আন্টি শুনে বলল তাহলে চলো আজকে ইকো পার্কেই যাই। তো সঙ্গে সঙ্গে যেই বলা তেমনি কাজ, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এলাম। আমি কলকাতাতে থাকাকালীন এই ফার্স্ট টাইম আমি ইকো পার্কে এসেছি। আর আমরা এসেছি আজকে আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আর আমাদের কোয়ার্টারে দিদিভাই, মাসিমা মানে দিদিভাইয়ের মা, দিদিভাইয়ের মেয়ে আর ওনার হাজব্যান্ড। তো সবাই মিলে তাই জন্য চলে এলাম আর কি। মেয়েদের পার্কেও ঘোরা হবে আর আমাদের দেখাও হবে। আমি কলকাতাতে থাকলে এই ফার্স্ট টাইম ইকো পার্কে এসেছি আর কি। তো আমার তো এসে দারুণ লাগছে। এখান থেকে দাঁড়িয়ে বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছে। তাজমহলটাও দেখতে কিন্তু খুব সুন্দর। আমি তো কোনো দিন দিল্লি মানে আগ্রাতে যাইনি তাজমহল দেখার জন্য। আমার সব থেকে ভালো লেগেছে তাজমহল। তো এখন আমরা ঢুকে গেছি এমপি থিয়েটারে। এই থিয়েটারের ভেতরে নাকি অনেক ধরনের খেলা হতো, পশুর সাথে পশুর, পশুর সাথে মানুষের। তো এই থিয়েটারে একসাথে 50,000 মানুষ বসে দেখতে পারতো। তো চলুন এখানে ভেতরে ঢুকি, গিয়ে দেখি কীরকম কী সব আছে আর কি। তো দারুণ, সত্যি বলছি, এক একটা জায়গা আমি জানি না কোনো দিন যেতে পারবো কি না, কিন্তু আমার এইখানে এসে দারুণ লেগেছে, দারুণ বলছি সত্যি। তো বাইরে বেরিয়ে এমপি থিয়েটার থেকে চলে এসেছি। বাইরে দেখুন এখানে ফওয়ারা চালু হয়ে গেছে। যেহেতু আমরা বিকেলবেলা এসেছি, এদিকটা তো পিরামিড আছে। তো আমরা যেহেতু মানে বিকেলবেলা এসেছি ভাত খাওয়ার পর, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, আমরা হঠাৎ করেই চলে এসেছি যে আজকে ইকো পার্কে যাই। তো ঠিক আছে, আমরা সবটা জায়গা কভার করতে পারিনি। আপনারা যারা আসবেন আপনারা একটু তাড়াতাড়ি করে আসবেন, তাহলে পুরো জায়গাটা কভার হবে। প্রচুর বড় জায়গা। তো এদিকে মেয়ে মানে আমাদের সাথে ঘুরতে ঘুরতে ওদের মানে ভালো লাগছিল না, তো চলে এলো ওরা একটু পার্কে আর কি। চিলড্রেন্স পার্কগুলো দারুণ দারুণভাবে, যদিও ওদের জন্যই আসা আমাদের। আপনারা চাইলে সকাল সকাল বেরিয়ে আসতে পারেন খাবার দাবার নিয়ে, না হলেও এখানে কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা খাবার পেয়ে যাবেন। আর যারা মনে করছেন যে না আমরা খাবার নিয়ে যাব, সারাদিনটা ঘুরবো, ভালোভাবে এনজয় করব, বাইরে কোনো খাবার খাবো না, তো সেটাও সব থেকে বেস্ট। খাবার এলাও আছে এখানে, ভেতরে এনে খাওয়া যায়, ছোটোখাটো পিকনিকের মতো করা যায়। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। তো এখানে সেলফি তোলার জন্য দারুণ একটা জায়গা। টিকিট কেটে ওখানে সেলফি তোলা হচ্ছে। আর যদি কেউ টয় ট্রেনে ওঠেন তো ওখানে মানে নন এসি যেগুলো সেগুলো 150 টাকা, আর যদি এসি হয় তাহলে 250 টাকা। আজকে তো আমরা চাপার সুযোগ পেলাম না, আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি। তো আমার তো আরও এই জায়গাটা দেখে আরও দারুণ লাগলো। ইচ্ছে আছে এরপরে যেদিন আসবো সেদিন সকাল সকাল আসবো, দিয়ে আমরা টয় ট্রেনে চাপবো, খুব মজা হবে। তো আজকে আর কি করা যাবে, দূর থেকেই দেখছি। এখন টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে এসছে। মানে বসে একটু ঘটি গরম নেওয়া হয়েছিল, তো ওটাকেই শেষ করলাম। আর মেয়েদের এখনও শেষ হয়নি,
তাই ওর আন্টি ওদেরকে অলিভিয়াকে আর ওর দিদিকে খাইয়ে খাইয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড বলছে তোমাদের যা হাঁটাচ্ছিলি তোমরা কোনোদিনও ইকো পার্ক কমপ্লিট করতে পারবে না একদিনে। তো কি করা যাবে বলুন, দুটো বাচ্চা আছে সঙ্গে, তার উপরে বয়স্ক মাসিমা আছেন সঙ্গে, ওনারও পায়ের সমস্যা আছে, উনিও জোরে হাঁটতে পারছেন না। কি হয়েছে, আমরা যতটা পারবো এনজয় করবো, ওই তো তাড়াহুড়ো করে কী আছে, থাকি তো কলকাতাতে, আবার কোনো একদিন আসবো সকাল থেকেই। তো এখন তো এদিকে চলে এসেছি, আসতেই অলিভিয়া এদের শুরু হয়ে গেল কটন ক্যান্ডি নেবে। তো কটন ক্যান্ডি নিয়েও এখানে একটু ঝিলপাড়ে বসবো, দারুণ বলছি দারুণ। আর সন্ধ্যাবেলায় ঝিলপাড়টাতে এলে মানে ওয়াটার মিউজিকগুলো হয়তো মানে দারুণ লাগছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন মানুষজন কত এসছে, চারিদিকে বসে আছেন। তো আমার একটাই আফসোস থেকে গেল, আমি টয় ট্রেনে চাপতে পারলাম না, সাইকেলে চাপতে পারলাম না, মানে কোনো রাইডগুলো ভালোভাবে করা গেল না। হঠাৎ তো কোনো জানি না যে আমরা আজকে ইকো পার্কে যাব, ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো যে ইকো পার্কে যাবে, তো চলো যাই, ফিরে আসি। আমিও কোনো দিন যাইনি। তো এখানে মিউজিক, ওয়াটার মিউজিক হচ্ছে, তো এখানে দেখুন দারুণ লাগছে কিন্তু। আর সন্ধ্যাবেলাটা সে সময় কাটানো সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ইকো পার্ক। সত্যি বলছি, আমি আমার আসবো, যতবার বলবে আমি ততবার এখানে চলে আসবো, আমার এত ভালো লেগেছে। মন তো এখান থেকে যেতে চাইছে না, কিন্তু কি করব, একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি বাড়ি যাওয়ার জন্যে। তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমাদের অলিভিয়া তো একবারে যেতে চাইছে না, এই যে দেখছেন তো, ওরা শুধু যেতে চাইছে না, বারবার এদিকে ওদিকে টানছে। কুহুও যেতে চাইছে না, এই যে নেমে গেছে আবার খেলা করার জন্য। তো কি আর করা যাবে, চলুন একটু একটু করে সামনের দিকে এগোই। যদি ভালো লাগে, এই যে বললাম একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে খুব তাড়াতাড়ি। আমরা এখন চলে যাব বাড়ি, এখন যাব বাস ধরতে। তো অলিভিয়া কিছুতে যেতে চাইছে না, দেখা যাক কতক্ষণে বেরোচ্ছে। তো চলুন, আমরা বাইরে চলে এসেছি, এখন আমরা বাস ধরে বাড়ি যাই। ততক্ষণে গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, বাই।